একটা কথা বলো তো, তোকেও জিজ্ঞেস করছি দাদা ভাই, নতুন কাকুকে তো অপমান করে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলি, তাই এই যে নতুন কাকুর ইনভিটেশনে নতুন কাকুর বাড়িতে গেলি, তোদের কোনো মান সম্মান নেই? দেখ, নতুন কাকু তার ইনভাইট করেনি, করেছিল অনন্যা আন্টি আর ডল আন্টি। তাদের সম্মান রাখতেই গেছিলাম। কিন্তু গেছিলিস তো নতুন কাকুর বাড়িতে, যাকে বাড়ি থেকে বার করে দিলি তার বাড়িতে গিয়ে দাঁড়াতে ভালো লাগলো? অবশ্য নতুন কাকু তো ভদ্রলোক, তারপরেও তোদের সাথে ভালো ব্যবহার করেছে। কিছু শিখলি সেখান থেকে? আমি তো দেখছি তোমার ছেলের বউয়ের গুণের কোনো অন্ত নেই গো। এ কি মেয়ে বিয়ে করে এনেছিস রে বুবলাই? এ তো বিয়ের আগে থেকে তোকে ঠকাচ্ছে। বিয়ের আগে ভালোবাসা ছিল কার সঙ্গে বলেছে তোকে? মিথ্যে কথা। প্রমাণ করো। তাহলে ছবিটা মিথ্যে? তোকে এতবার করে ছবিটা আমি দেখাতে বলছি, দেখাচ্ছিস না কেন? ছবিটা দেখা প্লিজ। বর্ষা, আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো না। আমার সত্যিটা জানতে হবে এক্ষুনি। তুমি সত্যিটা আমাকে বলো, প্লিজ বলো। তুমি আমাকে অবিশ্বাস করছো তো রুদ্র? ঠিক আছে, বাপের বাড়ি পাঠিয়ে দাও আমাকে। আজ হয়তো তোমার এই নাটকে আমার দাদাভাই ভুলে যাবে, কিন্তু যেদিন আসল সিনেমাটা দেখাবো সেদিন আর ভুলবে না। কিন্তু আসল সিনেমাটা আমি দেখাবো না বৌদি ভাই। একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের জীবন আমি নষ্ট করব না, কিন্তু তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের জীবন ধ্বংস করছো, আমার মায়ের জীবন। সেটা তো আমি স্পেয়ার করব না। তাই বলছি, এখন থেকে তুমি সচেতন হও, নইলে তোমার জীবনে ঘোর দুঃখ, ঘোর অমনিশা আমিই টেনে আনবো, আর তার জন্য আমার একটু অনুতাপ হবে না। কারণ অ্যাট দি কস্ট অফ মাই মাদার তুমি যা যা করছো সেটা আমি মেনে নেব না, আর আমার মায়ের জন্য এটুকু আমি করতেই পারি। নাও, খেয়ে নাও। খাওয়া থামিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বসে থেকে কোনো লাভ নেই। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি যা যা বলছি সেগুলো আমি করব। তবে হ্যাঁ, তুমি যদি এখন থেকে নিজেকে সংযত করো, আমাদের বাড়িতে শান্তি এনে দাও, অ্যাটলিস্ট নিজে শান্ত থাকো, আমাদের পেছনে না লাগো, তাহলে আমি আমার অস্ত্র সংবরণ করব। না, আবার খেয়ে নাও। সরি, খাওয়ার সময় কথাগুলো বলা হয়তো ঠিক হলো না। এবার হয়তো তুমি ঠিক করে খেতে পারবে না, খেলেও হজম হবে না। সরি বৌদি ভাই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।